হ্যালো ফ্রেন্ডস, তো ভেরি গুড মর্নিং বন্ধুরা। চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু লেটেস্ট আপডেট। হ্যাঁ বন্ধুরা, তবে আজকের এই আপডেটটা বলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকে না, আরেকটা স্পেশাল আপডেট তোমাদেরকে দিয়ে দিই। সেটা হলো না, সাউথের যে সুপারস্টার প্রভাস, তার যে মুভি কালকি 2.8 এটার যে বক্স অফিস কালেকশানটা মেকার্সদের তরফ থেকে অফিসিয়ালি দিয়ে দিয়েছে। 1,000 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করে নিয়েছে এই কালকি মুভিটা, যেটা একটা খুবই গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো এর পরবর্তী যে আপডেটটা হলো সেটা হচ্ছে না, আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে যে মুভিগুলো আসতে চলেছে, আপকামিং যে মুভি, তার মধ্যে খুব এক্সাইটমেন্ট মুভির নাম হলো স্ত্রী 2। সেই স্ত্রী 2 যে ট্রেলার, সেটা রিলিজ পেতে চলেছে ব্যাড নিউজ নামে যে মুভিটা, অর্থাৎ যেটাতে আমরা তৃপ্তি ডিমরি এবং আমাদের ভিকি কৌশলকে দেখতে পেতে চলেছি। সেই মুভিটা 19শে জুলাই থিয়েটারে রিলিজ পাচ্ছে। তো সেই মুভিটার সঙ্গেই ট্রেলারটা অ্যাটাচ করে রিলিজ করে দেওয়া হবে থিয়েটারে। তো 19শে জুলাই আমরা এই স্ত্রী 2 মুভিটার ট্রেলারটা দেখতে পাবো এবং 15ই আগস্ট সিনেমা হলে গিয়ে আমরা সিনেমাটা দেখতে পাবো। এই দুটো ছিল লেটেস্ট আপডেট। এছাড়াও আরেকটা ইউনিক খবর তোমাদেরকে দিই বন্ধুরা, যেটা হলো না, 2018 সালে আমাদের পদ্মাবত নামে যে মুভিটা এসেছিল, যেটাতে আমরা শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন এবং আমাদের রণবীর সিংকে দেখেছিলাম সঞ্জয় লীলা ভানসালির প্রোডাকশন হাউস এবং সঞ্জয় লীলা ভানসালির ডিরেকশনে। সেই মুভিটাতে শাহিদ কাপুরের যে রোলটা, সেই রোলটা কিন্তু প্রথমে শাহিদ কাপুরকে অফার করা হয়নি। সেই রোলটা প্রথমে অফার করা হয়েছিল বন্ধুরা অজয় দেবগনকে। তো এটাও একটা দারুণ খবর আমরা সোর্সের মাধ্যমে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আরেকটা জিনিস আমি বলে নিই বন্ধুরা, সেটা হলো না, এই 15ই আগস্ট কিন্তু আমাদের একটা প্রচুর হিন্দি সিনেমা একসঙ্গে রিলিজ পাচ্ছে। তো সেই সব সিনেমার মধ্যে কিন্তু দারুণ একটা ক্ল্যাশ দেখতে পেতে চলেছি। তো এটা যেমন একটা আনন্দের বিষয়। এছাড়াও আরেকটা জিনিস খুবই দুঃখজনক এই সেন্সে না, আমাদের বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের যে মুভিটা রিসেন্ট টাইমে রিলিজ পেয়েছে, এই কিছুদিন আগে, দু একদিন আগে, সারফিরা নাম। এই সারফিরা মুভিটা কিন্তু প্রথম দিন বক্স অফিস কালেকশানে একেবারেই মুখ থুবড়ে পড়েছে। কারণ তার যে দুটো বাজে মুভি বা বাজে কালেকশন করেছিল, তার মধ্যে একটা হলো সেলফি, আরেকটা হলো মিশন রানীগঞ্জ। তো সেই দুটো মুভিও কিন্তু একটা 2,80,00,000 করেছিল এবং একটা 2,60,00,000 করেছিল। তো সেই দুটো মুভিকেও এই মুভিটা, অর্থাৎ সারফিরা মুভিটা টপকাতে পারলো না। এই মুভিটার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে মাত্র 2,50,00,000 টাকা। তো যেটা কিন্তু খুবই অক্ষয় ফ্যানদের জন্য এবং অক্ষয় কুমারের জন্য এবং বলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই হতাশজনক একটা খবর। তো এই ছিল আমার লেটেস্ট আপডেট বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আমার ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।